বাবরি মসজিদ অর্থাৎ বাবরের মসজিদ ভারতের উত্তরপ্রদেশের ফয়জাবাদ জেলার অযোধ্যা শহরের রামকোট পাহাড়ে অবস্থিত ছিল, যা হিন্দু ধর্মের প্রধান দেবতা রামের অনুকল্পিত জন্মভূমি রাম জন্মভূমিতে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। এটি ১৮ শতক থেকেই হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল, যা অযোধ্যা বিবাদ নামে পরিচিত। মসজিদটি মুঘল সম্রাট বাবরের আদেশে সেনাপতি মীর বাকি এটি নির্মাণ করেন। ১৯৯২ সালে উগ্র হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠী কর্তৃক এটি ভেঙে ফেলা হয়েছিল, যা সমগ্র ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িক সহিংসতাকে প্রজ্বলিত করেছিল। মসজিদটি রামকোট অর্থাৎ রামের দুর্গ পাহাড়ের উপর অবস্থিত ছিল। হিন্দু জাতীয়তাবাদীদের মতে বাবর বাকি জায়গাটিতে পূর্ব থেকে বিদ্যমান রামের একটি মন্দির ধ্বংস করেন। এই মন্দিরের অস্তিত্ব একটি বিতর্কের বিষয়। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিতর্কিত স্থানটির খনন কার্য পরিচালনা করে। খননের প্রতিবেদনে উপসংহারে বলা হয়েছে যে মসজিদের ধ্বংসাবশেষের নিচে একটি বিশাল কাঠামোর ধ্বংসাবশেষ ছিল, যা উত্তর ভারতের মন্দিরগুলির সাথে জড়িত বিশিষ্ট বৈশিষ্ট্যের অবশেষের ইঙ্গিত ছিল, যা বাবরি মসজিদ নির্মাণের জন্য বিশেষভাবে ভেঙে ফেলা হয়েছিল। ১৯ শতকের শুরু থেকে এ বিতর্কের জের ধরে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে একাধিক কলহের ঘটনা ঘটে এবং পাল্টাপাল্টি আদালতে মামলা দায়ের চলতে থাকে। এরপরই সরকার দাঙ্গা ঠেকানোর অভিপ্রায় পুরো মসজিদকে সিলগালা করে দেয়। হিন্দু মুসলিম উভয় সে স্থানে প্রবেশাধিকার পেতে আদালতে মামলা দায়ের করে। ১৯৯২ সালে ৬ ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের সহযোগী সংগঠনের কর্মীরা বাবরি মসজিদ গুড়িয়ে দেয়, যার ফলে সমগ্র ভারত উপমহাদেশে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই দাঙ্গা সমগ্র উপমহাদেশ জুড়ে প্রায় ২০০০ থেকে ৩০০০ মানুষ মারা যায়। ২০১০ সালের সেপ্টেম্বরে এলাহাবাদ হাইকোর্ট এই দাবিকে বহাল রাখে যে মসজিদটি রামের জন্মস্থান বলে বিশ্বাস করা জায়গায় নির্মিত হয়েছিল এবং একটি রাম মন্দির নির্মাণের জন্য কেন্দ্রীয় গম্বুজের জায়গাটি প্রদান করা হয়। মসজিদ নির্মাণের জন্য মুসলমানদের সেই জায়গাটির ১/৩ জায়গাও দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে সব পক্ষই উচ্চ আদালতে আপিল করে, যেখানে একটি ৫ বিচারকের বেঞ্চ ২০১৯ সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত একটি শুনানি করে। নিম্ন আদালতের রায় এবং পুরো জায়গা অর্থাৎ ১.৭৭ একর বা ২.৩৪ একর জমি হিন্দু মন্দির নির্মাণের জন্য একটি ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। এটি সরকারকে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে একটি বিকল্প ২ হেক্টর অর্থাৎ ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেয়, যা ১৯৯২ সালে ভেঙে দেওয়া বাবরি মসজিদের প্রতিস্থাপন করে। সরকার অযোধ্যা থেকে ১৮ কিলোমিটার ধন্নিপুর গ্রামে একটি জায়গা বরাদ্দ করে। ২০২১ সালের ২৬ জানুয়ারি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। বাবরি মসজিদ এ নামকরণ করা হয়েছে মুঘল সম্রাট বাবরের নামে, যিনি এর নির্মাণের আদেশ দিয়েছিলেন বলে জানা যায়। ১৯৪০ শতকের আগে সরকারি নথিতে এটিকে মসজিদি জন্মস্থান অর্থাৎ জন্মস্থানের মসজিদ বলা হতো। দিল্লি সালতানাতের শাসক এবং তাদের উত্তরাধিকারীরা মুঘলরা শিল্প এবং স্থাপত্যের মহান পৃষ্ঠপোষক ছিলেন এবং অনেক সুন্দর সমাধি, মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করেছিলেন। এগুলির একটি স্বতন্ত্র শৈলী আছে যা পরবর্তী তুগলক আধিপত্যের প্রভাব বহন করে। সমগ্র ভারতে মসজিদগুলি বিভিন্ন শৈলীতে নির্মিত হয়েছিল। সবচেয়ে উৎকৃষ্ট শৈলীগুলি এমন এলাকায় গড়ে উঠেছিল যেখানে আদিবাসী শিল্প ঐতিহ্য শক্তিশালী ছিল এবং স্থানীয় কারিগররা অত্যন্ত দক্ষ ছিলেন। তাই বাংলা, কাশ্মীর এবং গুজরাটের মসজিদগুলির মধ্যে বিশাল পার্থক্য রেখেছে। বাবরি মসজিদ জৌনপুর সালতানাতের আক্তিপত্য বিদ্যালয়কে অনুসরণ করত। পশ্চিম দিক থেকে দেখলে এটি জৌনপুরের আতালা মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ। মসজিদের স্থাপত্য সম্পূর্ণরূপে দিল্লি সালতানাতের মসজিদের প্রতিরূপ। বাবরি মসজিদ একটি স্বতন্ত্র শৈলীর একটি গুরুত্বপূর্ণ মসজিদ ছিল, যা মূলত স্থাপত্যে সংরক্ষিত ছিল। এটি দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হওয়ার পরে বিকশিত হয়েছিল। দেয়ালহেরা গৌড় শহরের দক্ষিণ শহরতলির বাবরি মসজিদ এবং শের শাহ সুরি দ্বারা নির্মিত জামালি কামিলি মসজিদেও দেখা যায়। এটি আকবর কর্তৃক গৃহীত মুঘল আক্তিপত্য শৈলীর অগ্রদূত। স্থাপত্যশিল্পী গ্রাহাম পিকফোর্ডের মতে বাবরি মসজিদের মেহরাব থেকে একটি ফিসফিস কথা ২০০ ফুট অর্থাৎ ৬০ মিটার দূরে মসজিদের অন্য প্রান্ত পর্যন্ত স্পষ্ট শোনা যায় এবং যেটি কেন্দ্রীয় কোর্টের দৈর্ঘ্য ও প্রস্থের বরাবর ছিল। বাবরি মসজিদের সনদিটি সম্পর্কে তার বই হিস্টোরিক স্ট্রাকচার্স অফ আউডহে পড়া যায়। মিম্বর থেকে কণ্ঠস্থাপন ও প্রক্ষেপণ ষোড়শ শতকের একটি স্থাপনার জন্য যথেষ্ট উন্নত। এই স্থাপনায় শব্দের অনন্য স্থাপনা দর্শনার্থীকে বিস্মিত করবে। বাবরি মসজিদ নির্মাণের তারিখ অনিশ্চিত।
২০ শতকের বাবরি মসজিদ প্রাঙ্গণে প্রাপ্ত শিলালিপিতে বলা হয়েছে যে বাবরের ইচ্ছা অনুযায়ী মীর বাকি কর্তৃক ১৫২৮-২৯ সালে ৯৩৫ হিজরিতে মসজিদটি নির্মিত হয়েছিল। কিন্তু এই শিলালিপিগুলি আরও সাম্প্রতিক সময়ের বলে মনে হয়। এই সময়ের মসজিদের কোনো নথি নেই। বাবরনামা অর্থাৎ বাবরের ইতিহাস বইতে মসজিদ বা মন্দির ধ্বংসের কথা উল্লেখ নেই। তুলসীদাসের রামচরিত মানস ১৫৭৪ এবং আবুল ফজল ইবনে মুবারকের আইনি আকবরীতেও মসজিদের উল্লেখ নেই। উইলিয়াম ফিঞ্চ ইংরেজ পর্যটক, যিনি ১৬১১ সালের দিকে অযোধ্যা ভ্রমণ করেছিলেন, তিনি রামচাঁদের দুর্গ এবং ঘরের ধ্বংসাবশেষের কথা লিখেছিলেন, যেখানে হিন্দুরা বিশ্বাস করত যে মহান ঈশ্বর বিশ্বকে দেখার জন্য তার উপর ফলের মাংসল অংশগ্রহণ করেছিলেন। তিনি দুর্গের ধ্বংসাবশেষে পাণ্ডা অর্থাৎ ব্রাহ্মণ পুরোহিতদের খুঁজে পান, তীর্থযাত্রীদের নাম লিপিবদ্ধ করেন, কিন্তু সেখানে কোনো মসজিদের নাম উল্লেখ ছিল না। টমাস হারবার্ট ১৬৩৪ সালে রানীচাঁদের পুরাতন দুর্গ বর্ণনা করেন, যা তিনি এই নামের ব্যানিয়ান প্যাগোডা দ্বারা নির্মিত হিসেবে বর্ণনা করেছিলেন, যা তিনি একটি প্রাচীন স্মৃতিস্তম্ভ হিসেবে বর্ণনা করেছিলেন, যা বিশেষভাবে স্মরণীয় ছিল। তিনি ব্রাহ্মণদের তীর্থযাত্রীদের নাম লিপিবদ্ধ করার ঘটনাও লিপিবদ্ধ করেছিলেন। হিন্দুদের দ্বারা ঐতিহ্যভাবে রামের জন্মস্থান বলে বিশ্বাস করা স্থানে একটি মসজিদের প্রথম রেকর্ড পাওয়া যায়। এর কাছ থেকে পাওয়া যায় মুঘল দরবারে একজন রাজপুত সম্ভ্রান্ত জয়সিং টু বা জয়সিং সেকেন্ড, যিনি জমি কিনেছিলেন এবং এলাকায় ১৭১৭ সালে মসজিদের চারপাশে একটি জয়সিংপুরা প্রতিষ্ঠা করেন। জয়সিংয়ের দফতর জয়পুরের সিটি প্যালেস মিউজিয়ামের কাপাট দুয়ার সংগ্রহে সংরক্ষিত। বাবরি মসজিদ সাইটের একটি স্কেচ মানচিত্র অন্তর্ভুক্ত। মানচিত্রটি একটি খোলা উঠোনযুক্ত ৩টি গম্বুজ বিশিষ্ট আজকের বাবরি মসজিদের সাদৃশ্যপূর্ণ ৩টি মন্দির শিখর সহ একটি নির্মিত কাঠামো দেখায়। প্রাঙ্গণটি জন্মস্থান লেবেল করা এবং একটি রাম চাবুত্রা দেখায়। নির্মিত কাঠামোর কেন্দ্রীয় উপসারিটি ছাঠি লেবেল করা, যা জন্মস্থানকেও নির্দেশ করে। ইউরোপীয় জেজুইট মিশনারি জোসেফ টিফেনথালার, যিনি ৩৮ বছর ১৭৪৩ থেকে ১৭৮৫ ভারতে বসবাস এবং কাজ করেছিলেন এবং ভারত সম্পর্কে অসংখ্য রচনা লিখেছিলেন, তিনি ১৭৬৭ সালে অযোধ্যা ভ্রমণ করেছিলেন। জোহান বার্নলি তার কাজ ডেসক্রিপশিও ইন্ডিয়ারতে ফরাসিতে ভাষান্তর করেন, ১৭৮৬ সালে প্রকাশিত হয়। এই বিবরণ অনুযায়ী ঔরঙ্গজেব রেইন ১৬৫৮ থেকে ১৭০৭ হিন্দুদের দ্বারা রামের জন্মস্থান বলে বিশ্বাস করা বাড়িসহ রামকোট দুর্গ ভেঙে ফেলেন। এর জায়গায় ৩টি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ নির্মাণ করা হয়। তবে তিনি আরও উল্লেখ করেন যে অন্যান্যরা বলেন যে এটি বাবরের দ্বারা নির্মিত হয়েছিল। হিন্দুরা রামের জন্মস্থান চিহ্নিত মাটির প্রাঙ্গণে প্রার্থনা করতে থাকে। টিফেনথালার পার্সি ও সংস্কৃতে সুপণ্ডিত ছিলেন। তিনি একটি সংস্কৃত পার্সি অভিধান রচনা করেন এবং অন্যান্য কাজ করেছিলেন। স্পষ্টতই তিনি মসজিদের দেওয়ালে কোনো শিলালিপি খুঁজে পাননি যাতে বলা হয়েছে যে এটি বাবরের আদেশে নির্মিত হয়েছিল। লেখক কিশোর কুণালের মতে তিনি জোর করে এটি ঔরঙ্গজেবকে দায়ী করেছেন এবং বাবরের নাম কিছু লোকে বহন করে। ১৮৩৮ সালে ব্রিটিশ সার্ভেয়ার মন্টগোমারি মার্টিন লিখেছিলেন যে মসজিদের স্তম্ভগুলি একটি হিন্দু মন্দির থেকে নেওয়া হয়েছে। আর.এস. শর্মা এটি প্রত্যাখ্যান করে বলেন যে তেমন মন্দির ধ্বংসের দাবিগুলি অষ্টাদশ শতকের পরই উঠে এসেছিল। ১৮৭৭ সালে জন্মস্থানের মসজিদ বাবরি এর মুতাওয়াল্লি অর্থাৎ অভিভাবক সৈয়দ মোহাম্মদ আসগার ফয়জাবাদের কমিশনারের কাছে একটি আবেদন পেশ করেন যে হিন্দুরা রামের জন্মস্থান বলে বিশ্বাস করা স্থানে চাবুত্রা তুলে নেওয়ায় বাধা দিতে। আবেদনে তিনি বলেন যে বাবর দরজার ওপরে একটি শব্দ আল্লাহ খোদাই করা। জেলা জাজ এবং উপজাজ সকল পক্ষ এবং তাদের আইনজীবীদের উপস্থিতিতে মসজিদ পরিদর্শন করে এই সত্যতা নিশ্চিত করেন। অন্য কোনো শিলালিপি রেকর্ড করা হয়নি। ১৮৮৯ সালে প্রত্নতত্ত্ববিদ আন্তন ফুহরার মসজিদ পরিদর্শন করেন এবং ৩টি শিলালিপি পান। একটি কোরআনের আয়াত। শিলালিপি XLI মিটার রামলের ফার্সি কবিতা ছিল, যাতে বলা হয় যে মসজিদটি বাবরের একজন অভিজাত মীর খান দ্বারা নির্মিত। শিলালিপি XLI ২ আবারও মিটার রামলের ফার্সি কবিতা ছিল এবং বলা হয় যে মসজিদটি ৯৩০ হিজরিতে বাবরের একজন মহান ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত, যিনি তুর্কি ও চীনের অন্য রাজা ছিলেন। ৯৩০ হিজরি সালটি ১৫২৩ সালের সাথে মেলে, যা বাবরের হিন্দুস্তান জয়ের ৩ বছর আগে। স্পষ্ট বিরোধ সত্ত্বেও ফুহরার ৯৩০ হিজরি বাবরের রাজত্বকালে তার ১৮৯১ সালের বইতে লিখেছিলেন। লেখক কিশোর কুণাল বলেন যে সব শিলালিপিকেই মিথ্যা বলে দাবি করা হয়েছে। ১৫২৮ সালে মসজিদের অনুমিত নির্মাণের প্রায় ২৮৫ বছর পরে তাদের লাগানো হয়েছে এবং বারবার প্রতিস্থাপন করা হয়েছে। তার নিজস্ব মূল্যায়ন হল মসজিদটি ১৬৬০ সালের কাছাকাছি ঔরঙ্গজেবের গভর্নর ফেদাই খান দ্বারা নির্মিত হয়েছিল।
যিনি অযোধ্যার অনেক মন্দির ধ্বংস করেছিলেন। লাল দাস, যিনি ১৬৭২ সালে অবধ ভিলস লিখেছিলেন, তিনি জন্মস্থান অর্থাৎ রামের জন্মস্থান সঠিকভাবে বর্ণনা করেছেন, কিন্তু সেই স্থানে মন্দিরের কথা উল্লেখ করেননি। এই উন্নয়নগুলি দৃশ্যত স্থানীয় মুসলমানদের কাছে জানা ছিল। ১৯ শতকের মাঝামাঝি মুসলিম কর্মী মির্জা জান সাহিফাই চিহালি নাসাহি বাহাদুর শাহী একটি বই থেকে উদ্ধৃতি করে, যা অষ্টাদশ শতকের প্রথম দিকে সম্রাট বাহাদুর শাহের কন্যা এবং ঔরঙ্গজেবের নাতনি দ্বারা লেখা হয়েছিল বলে জানা যায়। এই পাণ্ডুলিপিতে উল্লেখ ছিল যে মথুরা, বানারস ও অবধের মতো স্থানে অবস্থিত হিন্দুদের মূর্তিপূজার মন্দিরগুলি ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছে। হিন্দুরা এই ভাঙা মন্দিরগুলিকে অবধের সীতারাসই এবং হনুমানের বাসস্থান বলে ডাকত। এই বিবরণে বাবরের কোনো উল্লেখ ছিল না, তবে অযোধ্যার মসজিদ মথুরা ও বানারসে ঔরঙ্গজেবের নির্মিত মসজিদের সাথে মিলে যায়। পাণ্ডুলিপি সাহিফাই চিহানি নাসাহি বাহাদুর শাহী এখনও পাওয়া যায়নি, এবং পণ্ডিত স্টিফেন কানেম্যান বলেন যে মির্জা জান বই হাদিকাই সুহাদা নির্ভরযোগ্য নয়। ২০ শতকের প্রথম দিকে